দেখুন, আপনারা যা ভাবছেন আমি সে ধরনের মেয়ে নই। আপনাদের টাকা আপনাদের কাছেই রাখুন, আমায় যেতে হবে। পথ ছাড়ুন বলছি। বাহ, তোমার তো তেজ আছে দেখছি। খুব মজা পাওয়া যাবে তোমার সাথে। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু, আমি চিৎকার করব। সুযোগ পেলে তবে তো করবি। এই, ওর মুখটা বেঁধে ফেল। এরপর ওরা অন্তরার মুখ বেঁধে ফেললো। বেচারা চিৎকার করতে না পেরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। কয়েকবার নিজের নাগিন রূপে আসার চেষ্টা করলো, কিন্তু পারল না। অমানুষ ছেলেগুলো সবাই মিলে অন্তরাকে ধর্ষণ করলো। অনেক কাকুতি মিনতি করেও রেহাই পেল না অন্তরা। তারপর ওরা অন্তরার রক্তাক্ত দেহটা পাহাড় থেকে ফেলে দিল আর গাড়ি নিয়ে নাগপুর থেকে পালিয়ে চলে গেল। এদিকে আনিতা আর আরোহী সব আরাধনা শেষ করে উঠেছে, ঠিক তখনই পাহাড় থেকে কিছু পড়ার শব্দ পেল। অন্তরা, না অন্তরা, এ হতে পারে না। তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। আনিতা ছুটে এলো আর সেও ভেঙে পড়লো অন্তরার অবস্থা দেখে। এ কি রে অন্তরা, আমরা তোকে একটুর জন্য বাঁচাতে পারলাম না। কে মারলো তোকে এমন ভাবে? অন্তরা, তোর রক্তাক্ত দেহ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে মারবো ওইসব খুনিদের। তোর মৃত্যুর প্রতিশোধ নেব আমরা। সেদিনের পর থেকেই প্রতিশোধের জন্য তৈরি হতে থাকলো ওরা। সব অতিথিরা আসার পর জন্মদিনের কেকটা কাটা হলো। গ্রামের লোকজনদের নিমন্ত্রণ করা হয়েছিল, তাই আরোহী আর আনিতাও জন্মদিনের অনুষ্ঠানে এসেছে। হাই, আপনারা কখন এলেন? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। আপনার ভাইয়ের জন্মদিন, তাই না? ধন্যবাদ আসার জন্য। একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? শুনি কি কথা, তারপর ভেবে দেখবো কিছু মনে করা যায় কি না। আরোহীর কথা শুনে অভি একটু হকচকিয়ে গেল। তখন অনু বলল, কি রে দাদা, তুই এত ভীতু কেন? সামান্য নামই তো জিজ্ঞেস করবি, সেটা বলতে পারছিস না? আরে, আপনারা সকালে আমাদের সাহায্য করলেন, অথচ আমাদের পরিচিতই হওয়া হলো না। তাই অভিদা আপনার নাম জানতে চাইছিল, কিন্তু ও যা লাজুক, তাই আমিই বলে দিলাম। এত সুন্দর হাসি আমি আগে কখনো দেখিনি। সত্যি, আপনি এত লাজুক জানতাম না। আমি হলাম আরোহী, আর ও হলো আমার বন্ধু আনিতা। আর আমি হলাম অভি। অভি তখন অনুসহ সবার সাথে পরিচয় করিয়ে দিল। ওরা সবাই গল্পে মেতে উঠল। তখন আনিতা ওখান থেকে বেরিয়ে এলো। এদিকে সায়ক, আকাশ আর অনেক আড্ডা দিচ্ছিল, আর রাহুল একা এক জায়গায় ফোন হাঁটছিল। আনিতা এলো রাহুলের কাছে। ওকে দেখতেই রাহুলের চোখ দুটো চকচক করে উঠল। এত সুন্দরী একটা মেয়েকে দেখে ওর মতো ছেলের চোখ চকচক করাই স্বাভাবিক। এবার আনিতা রাহুলকে নিজের রূপের জালে ফাঁসাতে লাগলো। হাই, আপনি তো বার্থডে বয়, রাইট? ইয়েস সুইটহার্ট। গ্রেট, প্রথম পরিচয়ে সুইট হার্ট বানিয়ে ফেললেন। বাহ। কি করব বলো,
তোমার মতো সুন্দরী মেয়েকে দেখলে আমার মতো হ্যান্ডসাম ছেলেদের মুখ থেকে সুইটহার্ট ছাড়া আর কি শব্দ বের হবে? আপনি হ্যান্ডসাম? বাহ, নিজের প্রশংসা তো বেশ ভালোই করেন দেখছি। হ্যাঁ, তবে তুমি চাইলে আজ থেকে শুধু তোমার প্রশংসাই করতে পারি। সেটা দেখাই যাবে। এনিওয়েজ, আপনার মনে হয় না এখানে একটু বেশিই কোলাহল? যদি এখান থেকে বাইরে গিয়ে খোলা হাওয়ায় গল্প করা যায়? জো হুকুম সুন্দরী, চলো প্রাসাদের ভিতর দিকটায় যাওয়া যায়। আনিতার পাতা ফাঁদে নিজের অজান্তেই পা দিল রাহুল। ওকে ভুলিয়ে প্রাসাদ থেকে দূরে নিয়ে গেল আনিতা, আর আরোহীর ফোনে মেসেজ করে দিল। এদিকে আরোহী তখন অভিদের সাথে গল্প করছিল। হঠাৎ ফোনে মেসেজটা আসতেই বুঝতে পারলো আনিতা ওর কাজটা করে ফেলেছে। এবার তাকেও যেতে হবে। আসলে আমার বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়ার আগে একটা কথা দিতে হবে। কি কথা? আমরা তো আপনাদের গ্রামে নতুন, কিছুই চিনি না। কালকে আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবেন? ওহো, এই কথা। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। কাল সকালে ফুলের দোকানের সামনে আসবেন সবাই। আমি আসছি, বাই। এদিকে জঙ্গলে তখন আনিতা রাহুলকে ভুলিয়ে নিয়ে এলো আর লুকোচুরি করতে করতে লুকিয়ে পড়লো। আরে আনিতা, কোথায় চলে গেলে তুমি? আনিতা, আনিতা, প্লিজ আমার সামনে এসো। আনিতাকে খুঁজতে খুঁজতে রাহুল পাহাড়ের খাদের ধারে এলো আর দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহুল ভাবলো হয়তো এটাই আনিতা, তাই মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালো। আরে ডার্লিং, তুমি এখানে? আর আমি পুরো জঙ্গল তোমায় খুঁজলাম। লুকোচুরি তো বেশ ভালোই খেলতে পারো। আরে কি ওদিকে তাকিয়ে আছো কেন? এদিকে ঘুরো, তোমার এই সুন্দর মুখটা একটু দেখি। এ কি, কে তুমি? এখানে কি করছো? আর আনিতা কোথায়? আমি তোর মৃত্যু, তোকে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর পালানোর জন্য পিছন ফিরতেই আবার চমকে উঠল, কারণ পিছনে আনিতা নিজের নাগিন রূপে দাঁড়িয়েছিল। ওদেরকে নাগিন রূপে দেখে ভীষণ ভয় পেয়ে গেল রাহুল, কিন্তু আরোহী ওর লেজ দিয়ে শক্ত করে পেঁচিয়ে ধরল রাহুলকে। আরে কারা তোমরা? আমার সাথে এমন করছো কেন? কি ক্ষতি করেছি আমি তোমাদের? প্লিজ আমার ছেড়ে দাও, আমি আর কখনো এদিকে আসবো না। কে আমরা শোন তাহলে। আমরা হলাম নাগিন, ইচ্ছাধারী নাগিন। কি ভেবেছিস এভাবে কাকুতি মিনতি করলে তোকে ছেড়ে দেব? কখনো না। সেদিন যখন আমার বোন অন্তরা তোদের কাছে হাত জোর করে কাকুতি মিনতি করেছিল, তোরা ওকে ছেড়ে দিয়েছিলি? মনে পড়ে আজ থেকে কয়েক মাস আগে এখানে একটা নিষ্পাপ মেয়ের ইজ্জত নষ্ট করে প্রাণ নিয়েছিলি তোরা? আমরা হলাম ওর বোন, নাগিন। আমরা নাগিন, আর একজন ইচ্ছাধারী নাগিন কখনো তার প্রতিশোধ ভোলে না। এক এক করে তোদের সবাইকে মারবো। আর এখন তোর পালা। প্লিজ আমায় মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমাকে মেরো না প্লিজ। আমি তোমাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চাইছি, আমায় ক্ষমা করো। ক্ষমা আর তোকে? কখনোই না। আরে ক্ষমা তো তাদের করা হয় যারা নিজের ভুল উপলব্ধি করতে পারে, অনুতপ্ত হয়। কিন্তু তোর মধ্যে অনুতাপের কোনো চিহ্ন মাত্র নেই। তাই এবার নিজের ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে শয়তান। এবার আরোহী আর আনিতা সম্পূর্ণ নাগিন রূপে এলো।
আর একসাথে ছোবল মারল রাহুলকে। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।